সুতির শাড়ি দেখতে সুন্দর লাগলেও কুচি ঠিক করা নিয়ে কিন্তু ব্যাপক ঝামেলা হয় আমাদের সবারই। দেখেন তো আমাদের সাফওয়ান মাশাআল্লাহ কত বড় হয়ে গেছে যে এখন সে মায়ের কুচিও পর্যন্ত ঠিক করে দেয়। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই আপনারা? আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি। বেশ অনেক দিন হয়ে গেছে ব্লগ দেই না, তাই না? অনেকে ইনবক্সে নকও করেন, খোঁজও নেন যে কি খবর, ব্লগ দিচ্ছেন না কেন, কখন আপলোড দিবেন। আমি খুব ছোট একটা কন্টেন্ট ক্রিয়েটর, বাট তারপরেও আমার কন্টেন্ট আপলোড না করলেও যে আপনারা সবাই এত সুন্দর আমাদের খোঁজ খবর নেন, এটা কিন্তু আমার কাছে প্রচন্ড ভালো লাগার একটা বিষয়। আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, আমরা কিন্তু মাশাআল্লাহ এখন 7 লক্ষ মানুষের পরিবার। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদেরকে এতদিন নিয়ে আসার জন্য। আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমরা 5 জন একই রকম সুন্দর একটা ম্যাচিং আউটফিট পরবো। আমার জামাইকে সহজে ম্যাচিং আউটফিট পরানো যায় না, তার খুব একটা পছন্দ হয় না ম্যাচিং ড্রেসেস। যাই হোক, এই ড্রেসটা তার এই জন্যই পছন্দ হয়েছে কারণ কালারটা তার পছন্দের, আর যে ফুলটা আমি আর্ট করে আনছিলাম আপুকে দিয়ে সেটাও খুব মিনিমাল আর সোভার একটা কালার। বাই দ্য ওয়ে, সোভার মানে হচ্ছে মার্জিত। যে পেজ থেকে আমি অর্ডার করছিলাম পেজটার নাম হচ্ছে কালার কিউ, আর এই কালার কিউ এর ওনার আপুটা খুবই একটা অমায়িক আপু। আপুকে আমি বুঝাই বলছিলাম যে আপু আমার খুব লাইট কালার পছন্দ, আমি চাচ্ছি আপনি একটা লাইট কালারের উপরে যে ফুলগুলো হবে সেগুলো ছোট ছোট ফুল হবে, বড় বড় ফুল আমার ভালো লাগে না। এরপরে কিন্তু আমি আর দেখি নাই যে আপু কি কালার দিচ্ছে বা কি, পুরোটা আমি তাকেই বলছিলাম করতে, অ্যান্ড সে ফাইনালি আমাকে যখন পাঠাইছে, পাঠানোর পরে দেখে আমার এত ভালো লাগছে। একটা সেমি মসলিনের উপরে এই পুরো হ্যান্ড পেইন্টটা করা। সত্যি বলতে ঘিয়া কালার আমার খুব একটা পছন্দের কালার না, কিন্তু জামার পছন্দের কালার দেখে অর্ডার দিয়েছিলাম, বাট ট্রাস্ট মি শাড়িটা পরার পরে আমার নিজের কাছেই মনে হচ্ছিল যে আমাকে অনেক ভালো লাগতেছে। এখানে তো আর শাড়ির সাথে ম্যাচিং করে ব্লাউজ কিনে নেওয়া সম্ভব না জাপানে, এই কারণে আপুকে বলছিলাম পাঠাই দিতে। তো আপুর পেজে এই ধরনের আপনারা গেঞ্জি কাপড়ের ব্লাউজ পেয়ে যাবেন, এসে সাথে যে ফিশ কাট যে পেটিকোট আছে সেরকম পেয়ে যাবেন। আমি আপুর কাছ থেকে আরো একটা শাড়ি নিয়েছি, সেই শাড়ি সাদা ছিল, তো ওটার সাথে ম্যাচিং করে এই পেটিকোটটা নিয়েছিলাম। শাড়ির কালারের চাইতে পাঞ্জাবি কালারটা একটু লাইট ছিল, মানে একটু হালকা ঘিয়া আর ডার্ক ঘিয়া, বাট যখন একসাথে সবাই পরছিলাম তখন খুব সুন্দর ম্যাচিংই লাগছে। মানে যে হালকা একটু কালারের পার্থক্য আছে ওটা খুব একটা বোঝা যায় না। আমি শাড়ি নিয়ে স্ট্রাগল করতেছিলাম দেখে সাফওয়ান আমাকে বলে মাম্মা আসো আমি ঠিক করে দেই। ওই যে ওর বাবা মাঝে মাঝে ঠিক করে দেয়, ওইটা মনে হয় দেখছে। তো আমার কাছে খুব ভালো লাগছে যে আমার ছেলে মাশাআল্লাহ কত বড় হয়ে গেছে। এই যে আমরা জামাই বউ দুইজনে সুন্দর করে একরকম ড্রেস পরে রেডি, আমাদেরকে কেমন লাগতেছে, সুন্দর লাগতেছে না? আর এই তো একটু পোজ দিতে গেছিলাম ছবির জন্য, এর মধ্যে সুহানা শুরু করছে কান্দাকাটি। পরে ভাবলাম জোকেও রেডি করে ফেলি। ইউজুয়ালি সবসময় যখন বাইরে যাই না, আমি আগে বাচ্চাদেরকে রেডি করে ওদের বাবার কাছে বসাই দিয়ে আসি, আর ইন দ্য মেন ওয়াইল আমি আধা ঘন্টার ভিতরে রেডি হয়ে যাই। যেহেতু আজকে আমি একটু শাড়ি পরবো, সময় একটু বেশি লাগবে, তাই ভাবলাম যে আগে আমি রেডি হয়ে তারপরে ওদেরকে রেডি করি। বাবারে বাবা, শাড়ি আগে পরে আমার একদম শাস্তি হয়ে গেছে, কারণ নিজের রেডি হয়ে শাড়িটারি পরার পরে একটাকে এই কোলে নিয়ে আরেকটাকে রেডি করা মানে খুবই টাফ ছিল। মানে মনে হচ্ছিল যে বাসা থেকে বের হওয়ার আগেই শাড়ি আমার অর্ধেক খুলে গেছে। আর এই যে আমরা পৌঁছাই গেছি ভেন্যুতে, দেখেন আমাদের কুট্টি বুড়িটা কত খুশি, কত সুন্দর হাসতেছে। মাশাআল্লাহ, বাবা ভক্ত মেয়ে, বাবার চেহারা দেখলে হাসতেই থাকে। এখানে ছোট বড় সবাই মিলেমিশে একসাথে অনুষ্ঠানের জন্য হালকা একটু ডেকোরেশনের ব্যবস্থা করতেছে। এখানে তো চাইলে ইন্টেরিয়র ডেকে নিয়ে এসে এরকম মানে ব্যাকড্রপ বানানো যাবে না, এখানে যাই করতে হবে নিজে নিজেই করতে হবে। এই যে পিঠা উৎসব লেখাটা না, এটাও একটা ভাবি আরশোলা কেটে কেটে লেখছে, মাশাআল্লাহ খুবই চমৎকার হয়েছে। আজকে আমরা কিন্তু একটা পিঠা উৎসব করতেছি। আপনারা হয়তো এই শব্দটার সাথে অনেকেই পরিচিত। পিঠা উৎসবটা কি সেটা নিয়ে আমি একটু বলি। এই যেমন ধরেন আমরা এক একজন তো এক এক এলাকার মানুষ, কেউ বরিশাল, কেউ চাঁদপুর, কেউ নোয়াখালী, কেউ এই কেউ সেই, বিভিন্ন অঞ্চলের বিভিন্ন রকম মানুষ। আমাদের বিভিন্ন অঞ্চলে কিন্তু বিভিন্ন রকম পিঠাপুলি আছে। সবাই কিন্তু সব পিঠাপুলি আসলে দেখা যায় করেও না, খাওয়াও হয় না। ছোটবেলায় যখন স্কুল ছুটিতে শীতকালে দাদাবাড়ি নানাবাড়ি যাইতাম, তখন এই ধরনের পিঠাগুলো বানায় আমাদের নানি দাদিরা খাওয়াইছে। ইনফ্যাক্ট আমাদের মায়েরাও বানাই খাওয়াইতো। কিন্তু আমরা কয়জনে এই বিদেশ লাইফে একা একা পিঠা বানায় খাইছি তার কিন্তু অ্যাকচুয়ালি আমার সন্দেহ আছে। অবশ্য দুই একজন গুণবতী আপু আছে যারা খুবই মজার মজার পিঠা বানায় খায়, আমি অবশ্য পারি না। এই কারণে এই ধরনের প্রোগ্রামই হচ্ছে আমার একমাত্র ভরসা মজার মজার পিঠা খাওয়ার। এত মজার মজার পিঠা আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু খাওয়াই দিতে পারতেছি না, বাট একটা ইনফরমেশন দিতে পারি। এই শীতে পিঠা বানানোর জন্য যারা আপনারা ভেজালবিহীন গুড় খুঁজছেন, আপনারা সবাই চোখ বন্ধ করে ডেইজি সেফ ফুডে কিন্তু গুড় অর্ডার করে দিতে পারেন। 100% কেমিক্যাল ফ্রি আর একদম স্বাস্থ্যসম্মত উপায়ে ওনারা গুড় তৈরি করেন। দেশের বাইরে থেকেও কিন্তু আপনারা আপনাদের আত্মীয় স্বজনের কাছে গুড় পাঠিয়ে দিতে পারবেন। যেমন আমি পাঠাইছি আমার আব্বার আমার বোনের বাসায়, ওরা কিন্তু হাতে পেয়ে বলছে যে গুড়ের থেকে খুবই সুন্দর ঘ্রাণ আসতেছে, একদম নতুন গুড়ের যে ঘ্রাণ থাকে সেরকম। ওদের কাছে অনেক
ধরনের গুড় আছে। আমি পাঠাইছিলাম খেজুরের ঝোলা গুড়, এটা তো চিতই পিঠা দিয়ে খেতে খুবই মজা। বিভিন্ন রকম গুড়ের পাশাপাশি কিন্তু ওনাদের কাছে একদম খাঁটি খেজুরের রসও আছে। আমি পেজের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চেক করে নেবেন। মাশাআল্লাহ, আমার সাফওয়ানকে পাঞ্জাবিতে কত সুন্দর হ্যান্ডসাম লাগছে, তাই না? এই বাপ ছেলের না কাপড় চোপড় নিয়ে খুব একটা ফ্যাসিনেশন নাই। আমি একটু জোর জবরদস্তি করে এদেরকে পাঞ্জাবি পরাই, না হলে আমার ছেলেটা শিখবে কিভাবে বাঙালি কালচার। যখন আমরা বুড়া বুড়ি হব তখন এইসব সুন্দর সুন্দর ভিডিওস দেখবো আর আমাদের সুন্দর সুন্দর স্মৃতি রিমাইন্ড করব। আজকে আমি যে ইয়ারিংটা পরছিলাম এটা হচ্ছিল ফ্যাশনেবল ফ্যাশন নামের একটা পেজ থেকে নেয়া। ইয়ারিংটা খুবই লাইট ওয়েটের ছিল, ভাবছিলাম যে খুব বেশি ওয়েট না, এটা পরে ক্যারি করতে পারবো। কিন্তু ওরে বাবা, আমার সুহানাকে কোলে নিয়ে কানের দুল পরা রীতিমতো একটা ডেয়ারিং ব্যাপার। সে এই হুশি থাপ্পড়, এই মানে খামচি কি বলবো, তারে কোলে নিয়ে কানের দুল পরা খুবই রিস্কি। চুল টেনে তো আমার মাথার অর্ধেক চুল সে ফালাই দিছে। যদিও কোনো প্রোগ্রামে গেলে ওকে কোলে নেওয়ার মানুষের তো আর অভাব হয় না, ছোট ছোট আপুরা আছে, খালামণিরা আছে, সবাই কোলে নিয়েই রাখে, আমার খুব একটা নেওয়াও লাগে না। আর কেউ না থাকলে মাশাআল্লাহ তার বাবা আছে, সবসময় মেয়েকে কোলে নেওয়ার জন্য রেডি। ইনফ্যাক্ট আমি চাইলেও আমাকে দেয় না, বলে যে থাক তুমি এনজয় করো, আমার কাছে দাও। মাশাআল্লাহ বাচ্চা খুব ভালো রাখতে পারে। আর এই যে ফাইনালি আমরা 5 জন একটা ফ্রেমের ভিতরে, এদেরকে এক জায়গায় করে একটা ছবি তোলা বা ভিডিও করা যে কি পরিমাণ কষ্ট সেটা তো যাদের বাচ্চা কাচ্চা আছে তারাই বোঝেন। থ্যাংক ইউ মামা। তুমি আজকে কি ড্রেস পরেছো? তুমি এবার ম্যাচিং হয়ে গেলাম, দেখো তো সানায়া। আমি প্লাস ওয়ান হইছে তো কোন পড়ছি সেইটা। হ্যাঁ, এন্ট্রান্স সেরেমনিতে পড়ছিলা এটা না? আজকে তো অনেক ঠান্ডা বাইরে, তাই সানায়ার ড্রেসের উপর থেকে সানায়াকে এটা পরাই দিছি। কাকে সবচেয়ে সুন্দর লাগছে, সানায়া মাম্মাকে নাকি সানায়াকে নাকি ভাইয়াকে নাকি পাপাকে নাকি সুহানাকে? সুহানা। হ্যাঁ, সবচেয়ে সুন্দর সুহানা না? তারপর কাকে সুন্দর লাগছে? আমি। তারপর মামা। তারপর ভাইয়া। তারপর পাপাকে সুন্দর লাগছে না বলতে চাচ্ছো? হ্যাঁ। দুপুরে কিন্তু আমরা সবাই এখানে লাঞ্চ করছিলাম, তারপরে সবাই একটু খেলাধুলা গল্প টল্প এইসব নিয়ে ব্যস্ত ছিল। আর বিকালে পিঠা খাওয়ার আগে বাচ্চাদেরকে দিয়ে কেকটা কাটানো হয়। আর এই যে দেখেন কেক কাটার সময় আমাদের ছোট্ট কেক খোর এখানে সে দাঁড়াইছে, সে হলুদ ফুল খাবে। এত বাচ্চাদের মধ্যে হলুদ ফুল কিন্তু সে পাবে কিনা এই টেনশনে সে অস্থির। যাই হোক ফাইনালি তার পছন্দের হলুদ কেকটা পেয়ে সে তো সেই রকম খুশি। এদিকে আর একজনও খুব খুশি কেক পেয়ে। আমার এই বাচ্চা দুইটা খাওয়ার মধ্যে খায় শুধুমাত্র কেক। এত এত পিঠা ছিল, ওইখান থেকে তারা একটা পিঠা উঠায় মুখে দেয় নাই, শুধুমাত্র খাবে কি খাওয়ার মধ্যে কেক। এক এক ভাবির তৈরি এক এক দেশীয় পিঠা খেলাম। এত পিঠা একসাথে আমি একদিনে খাইও নাই, আমার কাছে খুবই ভালো লাগছে। আর সাফনের বাবা যেহেতু পিঠা খায় না, তার বাগের পিঠাও আমি বাসায় নিয়ে আসছি আর বাসায় বসে বসে একলা একলা খাইছি। এদিকে বাচ্চাদেরকে নিয়ে সুন্দর একটা খেলার অ্যারেঞ্জ করছিল। আর এই তো এভাবেই দিনটা শেষ হইলো। আজকে ব্লগটাও এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। ইনশাআল্লাহ নেক্সট কোনো ব্লগে দেখা হবে। আজকের মতো আল্লাহ হাফেজ।